ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আজকের আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া আর তেল দিয়ে আমি একটু পানি দিয়ে এটা বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব। 10 মিনিট চাপা দিয়ে এইভাবে রেখে দেব। দেন তারপরে হচ্ছে কি না 10 মিনিট পরে এটাকে আমি রান্না করব। এভাবে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি এখন হচ্ছে 3টে কাটা পোনা নিয়েছি। কাটা পোনাকে ভালো করে নুন, হলুদ আর একটু মরিচ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি মাছটাকে এখন লাল লাল করে ভাজা করে নেব। আজকের রেসিপিটা হলো কাটা পোনা মাছের আমি ঝাল করব, তাই মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে। তো মাছগুলো এক এক করে দিয়ে আমি ভালো করে সুন্দর করে ব্রাউন কালার করে নেব। একটু ভালো করেই ভেজে নেব, যেহেতু আমি এখানে মাছের ঝাল করব। তো এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। তো এই দিকটাও হয়ে গিয়েছে। একটু হালকা আঁচে ভেজে নিলে মাছের কালারটা খুব সুন্দর আসে। তো আমি আঁচটাকে একটু কমিয়ে দিয়েই মাছ ভেজে নিয়েছি। তো আমি 10 মিনিট পর ওই যে মশলাটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখন চুলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে সমান করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। ভালো করে ফুটে গেলে, এই তো ফুটে গিয়েছে। এখন আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি। টমেটোকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। সব মশলা দিয়ে ভালো করে এইভাবে ম্যারিনেট করে রেখে তারপরে কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু মাছের ঝালটা সম্পূর্ণ আলাদা বা অন্যরকম স্বাদ লাগে। এইভাবে একবার বাসাতে ট্রাই করে দেখবে কত সুন্দর মাছের ঝালটা টেস্টি হয়। তো আমার এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার পানিটা পুরোভাবে শুকিয়ে গিয়েছে। টমেটো দেওয়ার পরে যে একটা এক্সট্রা পানি বেরোয় সেটাও শুকিয়ে গিয়েছে, টমেটোটাও গলে গিয়েছে। এখন আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি আবার ঢাকা দিয়ে ঢেকে দেব। এবারে ভালো করে ফুটে গেলে তারপরে এই যে ভালোভাবে ফুটে গিয়েছে। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ভাজা মাছ এখন ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে দেন আবার ঢাকা দিয়ে দেব। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিয়ে অনেক মজা করে খাওয়া যায়। এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেন এখন আমার পুরো মাছের ঝালটা খুব কম সময়ে অল্প সময়ের মধ্যে রেডি হয়ে গিয়েছে। তো এই মাছের এই রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।